আমি এখন এই ধরনের চরিত্রের বাইরে যে চরিত্র করতে চাই, ভিলেন ক্যারেক্টার করতে চাই, বিভিন্ন ক্যারেক্টার এক্সপ্লোর করতে চাই। দর্শকরা ওই ফাইটের একটা সিন আছে আমাদের লাস্টে, ওইটার সময় অনেক সময় ক্ল্যাপ করে। জুলাইয়ে আমার অবদান, আমি রাস্তায় যে স্টুডেন্টদের পাশে ছিলাম, তাদের লাইফে যে আমার একটা ইম্প্যাক্ট আছে, সেটা আমাকে আসলে ভীষণ আনন্দ দেয়। উনি ভীষণ শান্ত ধরনের একজন মানুষ। তিক্ত অভিজ্ঞতাটা আসলে এতই তিক্ত যে ওইটা কমার অপশনটাই খুবই কম। কিন্তু সানি ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর আমি সারাদিন একদম সন্ধ্যা পর্যন্ত থাকলাম, তখন ডেফিনেটলি আমার অনেকটা ক্ষোভ কমেছে। পুলিশের পোশাকের সাথে বাঁধনের ক্যারেক্টারটা খুব মিলে যায়। যদি বাস্তব জীবনের বাঁধনটা আমি একটু কম্পেয়ার করতে যাই, এটা বলে অনেকে, বাট আমি না জানো, আমি এখন এই ধরনের চরিত্রের বাইরে যে চরিত্র করতে চাই। আমি যেরকম না আমি সেরকম চরিত্র করতে চাই। আমি খুবই আরো গ্রে শেডস এর ক্যারেক্টার করতে চাই, আমি ভিলেন ক্যারেক্টার করতে চাই, আমি অ্যান্টি হিরো করতে চাই, আমি কমেডি করতে চাই। বাংলাদেশে কোনো ফিমেল ভিলেন যদি হয়, দ্যাট উইল বি দ্য ফার্স্ট টাইম আজমেরি হক। আমি করতে চাই, আমি করতে চাই। আমি এই তোমার প্রোগ্রামের মাধ্যমে বললাম আমার ডিরেক্টরদের যে আমি আসলে বিভিন্ন ক্যারেক্টার এক্সপ্লোর করতে চাই। মানে আমি একই ধরনের ক্যারেক্টার করতে পারি, এই ট্যাগ লাইনটা আমি চাই না আসলে। ভিউয়ার যারা দেখছেন এবং আমাদেরকে যারা ডিরেক্টর যারা দেখছেন, তাদেরকে বলতে চাই আজমেরি হক বাঁধন কিন্তু আসলে ভিলেনের ক্যারেক্টার করতে চায় নেক্সট টাইম। আমরা ঠিক তেমনটাই আশা করছি, এমন কিছু হয়তো বা আমরা পেয়ে যাব সামনে। অনেক হলে তুমি ভিজিট করেছো, অনেক দর্শকদের সাথে কথা হয়েছে, ভালো লাগার বিষয়গুলো জানতে পেরেছো। আসলে তাদের সাথে কথা বলতে যে কিরকম কোনো মজার মোমেন্ট কিংবা ভালো লাগার কোনো মোমেন্ট আছে কিনা? দর্শকরা ওই ফাইটের একটা সিন আছে আমাদের লাস্টে, ওইটার সময় অনেক সময় ক্ল্যাপ করে, সেটা আমার কাছে খুব ভালো লাগে। আর মানে আমার পার্সোনাল লাইফ, আমার ফেসবুক স্ট্যাটাস, আমার বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যান্ড, জুলাইয়ে আমার অবদান, আমি রাস্তায় যে স্টুডেন্টদের পাশে ছিলাম, এগুলো নিয়ে তাদের যে আমাকে যে আসলে পার্সোনালি তারা অনেক ফলো করে, অ্যান্ড মানে তাদের লাইফে যে আমার একটা ইম্প্যাক্ট আছে, এটা যখন তাদের কথায় আসলে প্রকাশ পায়, সেটা আমাকে আসলে ভীষণ আনন্দ দেয়। আচ্ছা, তো এশা মার্ডার কর্মফল সিনেমাতে যদি সানি সারোয়ার ভাইকে নিয়ে একটু মূল্যায়ন করতে বলি, তুমি আসলে কিভাবে মূল্যায়ন করবে তাকে? উনি ভীষণ শান্ত ধরনের একজন মানুষ, কাজটাকে বুঝেন উনি, কিন্তু খুবই নরম। তো যেটা হয় যে অনেকে পেয়ে বসে ওনাকে, এটা একটা খারাপ দিক ওনার। যেটা হয় যে উনি যেহেতু ভালো মানুষ এবং শান্ত স্বভাবের, তো অনেক সময় অনেকে পেয়ে বসে, এটা ওনার একটা খুব মানে আমি বলবো যে দুর্বল দিক আর কি। আচ্ছা আপু, তুমি তো আসলে এই সিনেমাতে পুলিশের চরিত্রে অভিনয় করেছো। পুলিশের সম্পর্কে তোমার কিন্তু একটু তিক্ত অভিজ্ঞতা ছিল একটা সময়। আসলে এই সিনেমাতে কাজ করে কি সেই তিক্ত অভিজ্ঞতার খানিকটা কমেছে নাকি আগের মতোই আছে? না, তিক্ত অভিজ্ঞতাটা আসলে এতই তিক্ত যে ওইটা কমার অপশনটাই খুবই কম ছিল। কিন্তু সময়ের সাথে আমার ম্যাচুরিটি বেড়েছে, আমি আরো বাস্তবতাকে বুঝতে শিখেছি, অনেক কিছু অনেকভাবে দেখতে শিখেছি। মানে হয় না যে একভাবে দেখা একরকম, আর তুমি যখন একটা জিনিসকে নানান দিক থেকে দেখতে পারবা, তখন তোমার দৃষ্টিভঙ্গি কিন্তু চেঞ্জ হবে, বা তোমার মানে ধারণাটাও চেঞ্জ হবে। সো সেই জায়গা থেকে কিছুটা তো কমে এসেছিল মানে ক্ষোভটা। কিন্তু সানি ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর কিংবা তার সাথে কাজ করতে যাওয়ার পর, আমি যখন তাদের সাথে আসলে মিট করলাম, আমি যখন তাদের সাথে আসলে কয়েকদিন মানে আমি সারাদিন একদম সন্ধ্যা পর্যন্ত থাকলাম, এবং চরিত্রটাকে যখন আস্তে আস্তে আসলে আমি ফিল করা শুরু করলাম, তার সাইকোলজি বুঝতে শুরু করলাম, তখন ডেফিনেটলি আমার অনেকটা ক্ষোভ কমেছে। এবং আমি এই জন্য সানি সারোয়ার ভাইকে বারবার থ্যাঙ্কস বলেছি যে আমি সবসময় এক সাইডে এক দিক থেকে আসলে সবকিছু জাজ করেছি, কিন্তু আসলে শুধু একতরফা দেখলে তো হবে না, একতরফা দেখলে হবে না, একদমই তাই। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।